আজকে কৌশিক আসবে বলে মা স্পেশাল চিকেন রান্না করেছে রাত্রিবেলা। মটন কে তুমি? মটন বাবা, এপ্রিল ফুল অনেক দেরিতে বানানো হয়েছে কৌশিককে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো তোমাদের সাথে কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমার সকালটা শুরু হয়েছে না এই যে ওষুধের পাতা দিয়ে, আর তো বড় বড় ট্যাবলেট যখন ঘিটি না গিয়ে বলেছে না টাকার কাছে আটকে রয়েছে। আমার মা বলতো যে ছোটবেলায় নাকি আমার ওষুধের নাম শুনলে আমার শরীর খারাপ ঠিক হয়ে যেত, আর এখন যে অস্বস্তিকর সে আর কি বলবো। যাই হোক, তো ওষুধটা খাবো, এটা খালি পেটে দিয়েছে। তারপরে কিন্তু নিয়ে বসে পড়েছি চা খাবার। বাইরের কিন্তু আজ সেই লেভেলের রোদ্দুর উঠেছে। কালকে সেই লেভেলের মেঘলা ছিল, আজকে সেই লেভেলের রোদ্দুর উঠে গেছে। মানে এই মানুষ যে কী করে বুঝবে যে কবে রোদ হবে আর কবে বৃষ্টি হবে, এর জন্যই সব ফাঁসে। আর আমাদের তো রোদ্দুরেও পরি দেওয়া হচ্ছে না, বৃষ্টিতেও পরি দেওয়া হচ্ছে না, সবেতেই বন্ধ। বসে বসে নিয়ে আর ভাল লাগছে না। তো যাই হোক না কেন, আরে একজন দেখো বসে বসে চা খাচ্ছে। তুমি ওই কাপের চাই খাও, কারণ কালকে তো সিএসকে তো ফটকে গেল না। সিএসকে ফটকে গেছে। তোমার বিরাট কোহলি কি করছে কালকে? টিম ডেভিড কি দিল? টিম ডেভিড যাই দিক না কেন, টিম ডেভিড যেই দিক না কেন, ও হচ্ছে বিরাট কোহলি ফ্যান। ও বলেছিল বিরাট কোহলি কালকে সেঞ্চুরি করবে। বিরাট কোহলিকে 26 রান করেছে, 26। তাই টিম ডেভিডের দোয়াই দিয়ে তোমার টিম জিতে গেলে তার হবে না। ইসালা কাপ নামদু। টিমের একটা প্লেয়ার খারাপ খেলতে পারে, একটা প্লেয়ার ভালো খেলতেই পারে, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে? সিএসকে একটা প্লেয়ারও তো ভালো খেলেনি। ও সিএসকে একটা ভালো খেলেনি, ওর জন্য এমনি এমনি 207 রান হয়ে গেছে। এর জন্য অল উইকেট হয়ে গেছে, 7 না অল উইকেট। বেশি বকুন। আমি কি বললাম, যদি বিরাট কোহলি আর এমএস ধোনির বয়স যদি সেম হতো তাহলে বোঝা যেত, ঠিক আছে? ওদের বয়সের ডিফারেন্সটা দেখো। তো দেখো চাটা খাওয়ার পরে কিন্তু আবার আমার সাথে একটা পুরো স্ক্যাম হয়ে গেল, ঠিক আছে? মানে পুচকুকে পড়াতে এসেছিলো, তো নিচে এসেছিলো বাথরুম করার জন্য, ওকে ওপরে পাঠাতে গিয়ে ও আমার পায়ের উপরে এমন জোরে পাড়া দিয়ে দিয়েছে যে আবার দেখো এই দেখো লেগেছে। আবার এই যে একটা যন্ত্রণা করছে, মানে একটু কমেছিল তো এখন গৌতম মলম লাগিয়ে দিয়েছে। দেওয়ার পরে এখন কিন্তু এখানে এই যে ক্রেপ ব্যান্ডেজ রেখেছি, ক্রেপ ব্যান্ডেজটা বাঁধবো, কারণ ডাক্তার সারাদিনই ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখতে বলেছে। কিন্তু আমি ভাবছিলাম যে ঠিক আছে অল্প স্বল্প ব্যথাটা একটু কমেছে, তো এখন তাহলে না লাগলে হয়তো হবে, কিন্তু এখন এমনভাবে লেগে গেছে আবার যন্ত্রণা করছে। পায়ে ব্যথা নিয়ে আমাকে আর কয়দিন ভুগতে হবে আমি সেটাই ভাবছি, আর ভালো লাগছে না আমার। আমাকে কেউ বাঁচাও। আর এটার থেকে তাড়াতাড়ি বেরোনোর একটা উপায় জানলে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো যে দিদিভাই এটা কোনো কিছু লাগানো ফাঁকানো, যে এটা লাগালে একটু ব্যথাটা কমবে, ঠিক আছে? তো প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? তারপর তো দেখো বন্ধুরা, তোমাদেরকে তো সবসময় তো আমি আমাদের উচ্ছে গাছটা দেখাই যে কত সুন্দর বাইছে, আর আজকে কতগুলো উচ্ছে তুলেছি শুধু দেখো। এটা কিন্তু আজকে এখনই তুলে নিয়ে আসলাম, তো ভাবলাম সবসময় তো তোমাদেরকে উচ্ছে গাছটাই দেখাই। উচ্ছে তো কোনো সময় তোলাটা শেয়ার করা হয় না, তো আমিও বুঝতে পারি যে তুলতে তুলতে এত হয়ে যাবে, তাহলে অবশ্যই তোমাদের সাথে তোলাটাও শেয়ার করতাম। তো দেখো উচ্ছেগুলোর সাইজ কিন্তু ভালোই হয়েছে, তাই না বলো? এইগুলো আসলে যেগুলো মানে আগার দিকে উঠে গেছে, যেগুলো মানে কি বলে মাচার মধ্যে উঠে গেছে, সেইগুলোতে এরকম ধরনের উচ্চগুলো এতেও বড় বড় হয়। আগের বারও তুলেছিলাম, এত বড় একটা উচ্চ তুলেছিলাম, এত বড়। কিন্তু এগুলো আসলে আর যেগুলো এইগুলো দেখো, এগুলো তো মাটির সাথে লেগে থাকে, তো অনেক সময় পোকা টোকা ঢুকে নষ্ট করে দেয়। যেমন দেখো এইগুলো তো ছোট, এগুলো ছোট ছোট, এগুলো আর বড় হবে না। সেজন্য মা বললো যে যেরকম হয়েছে সেরকমই তুলে নিয়ে চলে আয়, অন্তত খাওয়া হয়ে যাবে, নয়তো তো পোকাতে সব নষ্ট করে দেবে মাটিতে যেহেতু থাকে। আর যেগুলো মাচার দিকে উঠে গেছে সেগুলোতে কিন্তু এরকম বড় বড় হচ্ছে। এই একটা হয়েছে, এই একটা, এই একটা, এটাও মাচাতেই ছিল কিন্তু তুলে নিয়েছে। এটা মনে হয় একটু হতো, কেন ফুলটা দেখা কোনো শোকাই নাই, আমি ফুল শুধু তুলে নিয়ে চলে এসেছি। তো যাই হোক না কেন, তো সবসময় উচ্ছে গাছ দেখায়, তোমরা তুমি শুধু মানে গাছই রয়েছে, উচ্ছে আর কোথায়? উচ্ছে তো কোনো সময় দেখায় না, শুধু শুধু গাছই দেখি যাচ্ছে, কত সুন্দর গাছ। উচ্ছেও এরকম হয়, এটা কিন্তু আজকের প্রথমবার না, এর আগেও নেনে করে 4-5 বার তুলে তুলে খাওয়া হয়ে গেছে। কোন সময় তোমাদের সাথে শেয়ার করার তো হলাম যে কাজ নেই যখন, এটাই দেখাই যে আমাদের কাছে কিন্তু সুন্দর উচ্ছে হয়। আর উপরের দিকে কিন্তু লাগিয়েছি শশা গাছ, সবে ছোট ছোট চারা বেরিয়েছে। যদি শশা ধরে তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখন কিন্তু গরমকাল চলে এসছে, এখন হচ্ছে ড্রাগন ফলের টাই। আমাদের আগের বারে কিন্তু নেনে করে 4-5খানা ড্রাগন ফল হয়েছিল, বলো ওই গাছে 4-5খানা ড্রাগন ফল হয়েছিল। এবারেও যদি হয় তাহলে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ফাইনালি কিন্তু এখন আমরা সকাল আর দুপুরের খাবার একসাথে খেতে বসেছি।
এখন মনে হয় প্রায় 12টা বাজে, ঠিক আছে। মাকে বারণ করেছিলাম যে একবারে দুইবার করে রান্না করতে না, সকালবেলা আবার দুপুরবেলা, কারণ কি সকালবেলা খেতে খেতে এমনি লেট হয়ে যায়, তখন দুপুর খেতে ইচ্ছা করে না। তাহলে একেবারে রান্না করে নাও, তাহলে একেবারে 12টা একটা দিয়ে খেলে দুপুরের খাওয়া হয়ে যাবে, সকালেরটাও অত অসুবিধা হবে না, কারণ সকালে তো টুকটাক কেটে ওটা খাওয়া চলেই। তো এখন দেখো পাখি, ওর বাবা আর আমি সবাই মিলে খেতে বসে গেছি। আমাদের মেনু হচ্ছে, এটা হচ্ছে তোমার কুমড়ো ভাজা, আর তার সাথে তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙে আর আলু দিয়ে মাছ ঝোল করেছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো তাতে করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে স্নান করবো, করে পুজো দিতে যাবো, কারণ মা ঠাকুর ঘরে সব করে রেখে এসছে, বলো তুই আজকে একটু পুজোটা দিয়ে দিস। তো স্নানটা করে তারপর পুজো দেবো, তারপরে দেবো একটা লম্বা ঘুম, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর পাখিরও খাওয়া হয়ে গেলে ওকে স্নান করিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, তারপরে ঘুমিয়ে পড়বা। তো চলো তাতে করে খেয়ে নিই। তো দেখো গাইস, এখন কিন্তু ফাইনালি একটা লম্বা ঘুম দেওয়ার পরে উঠে পড়েছি। আর উঠেই দেখছি চারদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। এমনি সন্ধ্যে তো হয়েছে, সেটার অন্ধকার হয়েছে, তার সাথে রয়েছে ঝড়। দেখো আকাশে পুরো মেঘে ভর্তি, আর তারপরে ঝড়টা উঠেছে। দেখো দেখো গাছপালাগুলো, ও সেই মনে হচ্ছে আমার সঙ্গে ঘুমিয়ে পড়ি। আর এর মধ্যে নাকি শুনছি যে কৌশিক আর অঞ্জলি আসবে, আজকে ওদেরকে আর গাড়িতে আসতে হবে না, ওরা হাওয়াতেই উড়ে উড়ে চলে আসতে পারবে। আর একটা কথা, সেটা এই ঝড় দেখে না মনে হচ্ছে এখন যদি কোনো একটা আম বাগান পেতাম, আমার বড় বড় আমগুলা যেতাম, ও সেই লেভেলের মজা হতো। ছোটবেলায় তো অনেকই যেতাম, কিন্তু এখন আর তো হয় না। আর তারপরে কথা যে আমাদের এখানে কোথাও চারপাশে কোথাও আম বাগানই নেই। এই ঝড়ে তো আমি উঠে যাবো, চলো যাচ্ছি পরে। তো দেখো আমি কিন্তু ফাইনালি ঝড় বৃষ্টির মধ্যে নিয়ে চলে আসা হয়েছে স্পেশাল চিকেন, ঠিক আছে। এতদিন ধরে আমি আমার বরকে বলছি মাংস খাওয়ানোর জন্য, কিন্তু তখন আর কারোর কাছে টাকা ছিল না। আজকে যেই শুনেছে মেয়ে জামাই আসবে, মাসে এদের টাকা বের করে দিল। এর জন্যই বলে বৌমা তো বৌমাই হয়, আর মেয়ে মেয়েই হয়। ছাড়ো বাদ দাও, আমি সে কথা যেতে চাইছি না। আর এখন দেখো এতগুলো আটা আমাকে এনে দিয়েছে, এখন এতখানি আমাকে আটা মাখতে হবে। আমার বর অন্যদিন রুটি খায় দুটো, কিন্তু যে মাংস থেকে রুটি হয়ে গেছে 6টা। কৌশিক খাবে 6টা, মা খাবে 2টো, বাবা খাবে 4টে, অঞ্জলি খাবে 2টো। আর আমি এতজনে রুটি করতে করতে আমার নিজেরই রুটি খাওয়ার ইচ্ছা মরে গেছে, সেজন্য আমি ভাত খাবো। তো যাই হোক, এখন এত আটা মাখতে মাখতে তো আমার হাতটা পুরো ব্যথা হয়ে যাবে, তারপরে রুটিটা বেলতে হবে, আবার ভাজতে হবে, ও আর ভালো লাগে না। তো যাই হোক না কেন, চলো তাতে করে আটাটা মেখে নিই। বেশি কথা বলতে বলতে আবার ওরা চলে আসবে, তখন আমার লেট হয়ে যাবে, তখন আমার মুখ শুনতে হবে। টাটা। তো দেখো ফাইনালি এখন রাত্রি 10:30 বাজে, আর এতক্ষণে কৌশিক অঞ্জলির আসার টাইম হয়েছে। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওদের বাকি রয়েছে, তো ওদেরকে খেতে টেতে দেবো। আর এই দেখো পুচকুর জন্য কিন্তু পয়লা বৈশাখে জামা নিয়ে এসছে অঞ্জলি, 2টো হাতখানে যে জামাগুলো হয় গরমের জন্য সব থেকে বেস্ট। ওকে বলেছিলাম উল্টো পাল্টা কিছু নিয়ে আসিস না, ওই দুটোই নিয়ে আসিস তাহলেই হবে। তো ওইগুলোই জামা নিয়ে এসছে। আর কৌশিকের অবস্থা দেখো, এসে বসতে পারে না, তার আগে খেতে বসে গেছে। খাবো না। কি অবস্থা, এই তো সবে ঘরে ঢুকলা, সবে ঘরে ঢুকলো, উঠে উঠে আমরা আমাদের সব খাওয়া হয়ে গেছে, বসেছিলাম এখন রাতে কটা বাজে? অতিথি আসলে ওয়েট করে তার জন্য। ও বাবা, অতিথি রাত 11টা বাজে, ওদের জন্য সবাই না খেয়ে বসে থাকবে। তাহলে কি, এই সবে মাত্র খেতে ওপরে গেলাম, এই সবে মাত্র জাস্ট খেতে ওপরে গেছি, তখন আমার দাদা বললো যে না নিচে আসো, ওরা এসছে। আর এ তো এটা ভুল হলো, কিন্তু অতিথি এটা দেবে ভগবান। ও মা ভগবান, প্রসাদ নিয়ে আসো, চিনি এসে জামাও পাল্টাই না, খাইতে দেওয়া পড়ছে। আমরা ভগবানকে চিনি খেতে দিই, তাহলে তোমার কাছে মাংসের বদলে চিনিই দেবো। লজ্জাও করে না তো বল। হ্যাঁ, খাওয়া দাওয়া লজ্জা কিসের? ও জামাও পাল্টাই না, ও আইসাই বসে আছে। খাওয়া দাওয়া লজ্জা কিসের? ও আজকে কি হয়েছে আইটেম বলো? আজকে কৌশিক আসবে বলে মা স্পেশাল চিকেন রান্না করেছে রাত্রিবেলা। মটন বলেছে মটন। কে তুমি? মটন আমি বলি কৌশিক ভাত খাবে না রুটি খাবে? বলি কি যা খুশি তাই করো। বলে না মটন তোমার কোনটার সাথে পোষাবে বলো? ভাতের সাথে না রুটির সাথে? বলি কি তাহলে রুটি করো। ও জন্য মটন কাঁচা রুটি মালাই সাথে না আমি বলবো ওরে ওকে মটন দেওয়ার করেছে, তাহলে গরম গরম আগে সাজিয়ে নিই, তারপরে খাওয়া যাবে। নয়তো জমে যাবে না, তো জমে যাবে, তখন ভালো লাগবে না। মটন আনবি? এ বাবা, এপ্রিল ফুল, এপ্রিল ফুল অনেক দেরিতে বানানো হয়েছে কৌশিককে। খাবো না। খাবি না? উঠে চলে যা।
কেন বেরাবো? তাহলে বেরিয়ে কোথায় যাবো? ইস ছি ইনসাল্ট হয়ে গেল তো ওরা ছি ইনসাল্ট। তো যাই হোক এখন তো বক বক করার টাইম নেই, তাড়াতাড়ি ওদেরকে খেতে টেতে দিয়ে দিই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এরপরে খাবে কখন আর হজম করবে কখন সে ওরাই জানে। খেয়ে নিয়ে এখন মানে পায়চারি মারতে হবে ওদের। এখন হজম করতে দৌড়াতে হবে আমাদের। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। তো টাটা, টাটা বাই বাই টাটা বলে দাও, টাটা টাটা বলে দাও, বাই তুমি টাটা বলে দাও।